বামনগাছি কাণ্ডে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলল নিহত কলেজ ছাত্র সৌরভ চৌধুরীর পরিবার। এখনো অধরা মূল অভিযুক্ত শ্যামল কর্মকার। তাকে গ্রেফতারের দাবিতে দত্তপুকুর থানায় যান সৌরভের দাদা সন্দীপ চৌধুরী। এদিকে প্রশাসন সক্রিয় হলে মূল অভিযুক্তকে গ্রেফতার করা যেত বললেন সৌরভের বাবা মা। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন সৌরভের বাবা। এদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে ও মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এবার অনশনে বসছেন বামনগাছির বাসিন্দারা। তাদের বক্তব্য, ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়েও শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় শ্যামলকে গ্রেফতার করছে না পুলিশ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবার সিবিআই ও সারদা কাণ্ডের তদন্তে নেমে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল। সারদা কাণ্ডে রাজ্য জুড়ে ৩৯৬টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে চার্জশিট পেশ হয়েছে ৩২০টি মামলার। ৯৬টি মামলার তদন্ত চলছে। সিবিআই এর অভিযোগ, রাজ্য পুলিশ ও সিটের কাছে এই সব মামলার চার্জশিটের কপি, তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছে। এ বিষয়ে সিটের নোডাল অফিসার এডিজি সিআইডিকেও বলা হয়েছে, কিন্তু কোনো পক্ষই সাহায্য করছে না। সিবিআই এর তদন্তকারী অফিসারদের বক্তব্য, এই পরিস্থিতিতে তাদের কাজ করতে ব্যাপক সমস্যা হচ্ছে। সিবিআই এর অভিযোগ, বিশেষ করে বিধাননগর কমিশনারেট এবং বিভিন্ন মামলার তদন্তকারী অফিসাররা প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন না। এই অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যথেষ্টই ক্ষুব্ধ সিবিআই। ইতিমধ্যে তারা নিজেরাই পুরনো মামলার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ইডিরও সাহায্য চেয়েছে সিবিআই। মামলা তুলতে অস্বীকার করায় চুল কেটে দেওয়া হলো অভিযোগকারিনীর। চলল বিবস্ত্র করে বেধড়ক মারধর। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য হলদিয়ার সুতাহাটায়। ঘটনার সূত্রপাত মাসখানেক আগে এক গ্রাম্য বিবাদকে ঘিরে। অভিযোগকারিনীর দাবি, মত্ত অবস্থায় ঝামেলা করার অভিযোগে তার স্বামীকে বেধড়ক মারধর করেন গ্রামের কয়েকজন। স্বামীকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর হলদিয়া আদালতে মামলা করেন ওই মহিলা। অভিযোগ, মামলা তুলতে চাপ দিচ্ছিল অভিযুক্তরা। রাজি না হওয়ায় শনিবার ওই মহিলাকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধর করা হয়। মহিলার মাথার চুলও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর দুই মেয়েকে নিয়ে গ্রাম ছাড়া ওই মহিলা। যদিও গ্রামবাসীদের একাংশ মহিলার অভিযোগ মানতে নারাজ। সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা, যদিও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রথমে বিশ্বকাপ ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল ক্যামেরুনের 7 ফুটবলারের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন থেকে সে দেশের সরকার। এবার গড়াপেটার অভিযোগ উঠল 2 রেফারির বিরুদ্ধে। এই 2 রেফারির নাম অবশ্য এখনই প্রকাশ করতে চাইছে না ফিফা। তাদের যুক্তি, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশে আনা যাবে না। তবে ইতিমধ্যেই নাকি 2 রেফারিকে জেরা করেছেন ফিফার তদন্ত কমিটি এবং দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা। সূত্রের খবর, এই 2 রেফারির বিরুদ্ধে নাকি আগেও গড়াপেটার অভিযোগ উঠেছিল। ফিফার কর্তাদের সন্দেহ হয় তখনই। তবে রেফারিদের নাম এবং বিশ্বকাপের কোন ম্যাচে তারা রেফারিং করেছেন তা নিয়ে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আনতে নারাজ ফিফা। তবে এই অভিযোগ উঠতেই শুরু হয়েছে নতুন বিতর্কের।